যখন ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেছিলেন আ হোল সিভিলাইজেশন উইল ডাই টুনাইট, তখন সারা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। সবার মনে একটাই প্রশ্ন ছিল, আমেরিকা কি এবার ইরানের ওপর সরাসরি পারমাণবিক হামলা করতে চলেছে? ডেডলাইন সেট করা ছিল, তেলের বাজারে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, আর স্ট্রেট অফ হরমুজে উত্তেজনা তখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে। ঠিক যুদ্ধের দ্বারপ্রান্তে এসে এই উত্তেজনায় হঠাৎ একটি অপ্রত্যাশিত মোড় আসে। ডোনাল্ড ট্রাম্প সবাইকে অবাক করে দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেন। আমেরিকা ও ইরান 2 সপ্তাহের জন্য এই যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং আপাতদৃষ্টিতে একের শান্তির বার্তা মনে হলেও ভেতরের ভূরাজনৈতিক খেলাটা কিন্তু বেশ জটিল। তাহলে ট্রাম্পের আসল উদ্দেশ্য কি? বিশেষজ্ঞদের মতে ট্রাম্প আসলে এই যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একটি সম্মানজনক পথ খুঁজছিলেন। তিনি এক উভয় সংকটে পড়েছিলেন। যদি তিনি হামলা করতেন তবে একটি ভয়াবহ ও ধ্বংসাত্মক যুদ্ধের সূত্রপাত হতো, আর যদি কোনো কারণ ছাড়াই পিছিয়ে আসতেন তবে আন্তর্জাতিক মহলে চরম অপমানের মুখে পড়তেন। তাই এই যুদ্ধবিরতি মূলত তার জন্য একটি এক্সিট রুট বা সম্মান বাঁচানোর রাস্তা হিসেবে কাজ করেছে। অন্যদিকে ইরানও বুঝিয়ে দিয়েছে যে তারা এত সহজে মাথা নত করবে না। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে স্টেট অফ হরমুজের নিয়ন্ত্রণ তারা কোনোভাবেই ছাড়বে না। শুধু তাই নয়, আলোচনার টেবিলে তারা বেশ কিছু কঠিন শর্ত চাপিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে আমেরিকার সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই ঘটনার পর খোদ আমেরিকাতেই ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর জোরালো আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার ইমপিচমেন্ট বা সংশোধনের 25তম সংশোধনী প্রয়োগ করে তাকে পদচ্যুত করার দাবি তুলেছেন। কারণ সমালোচকদের মতে একজন প্রেসিডেন্টের মুখ থেকে একটি দেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার এরকম চরম হুমকি আসাটা বিশ্বের জন্য অত্যন্ত বিপজ্জনক একটা দৃষ্টান্ত। সহজ কথায় বলতে গেলে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হলেও ক্ষমতার আসল লড়াই এখনো পুরো দমে চলছে। আপাতত অস্ত্র হয়তো শান্ত হয়েছে, কিন্তু এই যুদ্ধ এখনই শেষ হচ্ছে না। এটা কি আসলেই শান্তির শুরু, নাকি বড় কোনো ঝড়ের আগের সাময়িক নীরবতা? সেটাই এখন সময় বলে দেবে।